হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসএ ওয়াই ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আজকে আমার অনেকটাই খুশি খুশি মনটা। আজকে আমার ননাসদের নিয়ে আমরা একটা মিলাদের আয়োজন করছি। আমার সব ননাসদের দাওয়াত করছি আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। আমার 6জন ননাস, সবাই তো জানো। তো সবাইকে দাওয়াত করছি। অবশ্যই সবাইকে নিয়ে আজকে কি কি আয়োজন করলাম, কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। আর ননাসরা যদি আয়েশা ভাইয়ের বোনদের সাথে ভালো ব্যবহার করে, তারা হয়ে যায় বোনের মতো। তা আজকে কিন্তু আমি ভীষণ খুশি, আমার সব ননাসরা আসছে। তো সবাইকে নিয়ে এখন আমি রান্নার ভিডিওটা করব। আমি রান্নার বান্না করব। আপনার কয়েকজন বাড়ির বাচ্চাদের দাওয়াত করছি, তারপর আপনাদের হুজুরদের বলছি। তো আমার শাশুড়ির জন্য ঘরে একটু মিলাদ পড়াবো। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখতে থাকেন আমার ভিডিও। তো গাইস, এই দেখেন এখানে আমরা একটার মধ্যে ডাল আর একটার মধ্যে ভাত বসাই দিছি প্রথম ফার্স্টে, কারণ আমার ননসটা সবাই আইসা সকালে খাবে। তো সকালে ঘুম থেকে উঠেই রান্না বসাই দিছি, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। অনেক বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়, তো বৃষ্টি দিয়ে ভিজে রান্না করতে একটু কষ্ট হবে। দেখেন এইখানে আমরা ইলিশ মাছ রান্না করব, বেগুন, তারপরে আপনার এই কহি দিয়া, এগুলা দিয়ে, কারণ সকালবেলা আমার ননাসরা খাবে। তো এইখানে গরুর মাংস বিছাইয়া রাখছি, এইখানে ভিজাইছি, তারপরে আপনাদের আরও আছে, ভিজাইয়া রাখছি, গরুর মাংসগুলো ভিজতেছে। তা আমি এখানে রান্নাটা বসাই দিছি। তার সাথে কিন্তু আমার 2 ননাস আছে যারা আমার বাড়ির পাশে, তারাও কিন্তু আসে, আচ্ছা, আমার সাথে রান্না বাড়া করার জন্য। যে আমার তো আবার একটু শ্বাসের সমস্যা, তো উনি আবার বলতেছে যে না, এত বেশি ভিজলে বা কাজ করলে তো আমার একটু শ্বাসের সমস্যা হয়। তো এই জন্য এই যে আমরা রান্না বসাই দিছি। এইখানে ডাল আর ভাত বসাই দিছি আগে ফার্স্টে, তারপরে অন্যান্য রান্নাগুলো করব। আর মানে এই ফার্স্ট টাইম ওনাদের সামনে আমি ভিডিওটা করলাম। আমি ওনাদেরকে দেখায় ভিডিও করি না। আমাদের গ্রামে কিন্তু খাটাই রান্না করা হয়। কি গো, আমাদের এলাকায় কিন্তু খাটাই রান্না করা হয়। কে কে খাটাই খাইছো সেটা আমি জানি না। গুড় দিয়ে, তোমার নারকেল দিয়ে, সাবু দিয়ে খাটাই রান্না করা হয়। এই যে দেখো, আমি খাটাই রান্না হইতেছে, এখনো হয় নাই। ওইখানে ইলিশ মাছের তরকারি বসাই দিছে আপু, আমার ননাস। ওনারা কিন্তু সবাই আমার থেকে বয়সে অনেক বড়, আমার মায়ের থেকেও বয়সে বড়, আমার থেকে সরি, আমার মায়ের থেকেও বয়সে অনেক বড়, কারণ ওনার ভাই সবার ছোট, আমার হাজব্যান্ড সবার ছোট। তো ওনাদের বয়স, অনেকের বয়স কিন্তু আমার মায়ের চেয়েও বেশি, আবার অনেকের বয়স আমার মায়ের মতো, মায়ের সমান। তো এই যে ওনাদের জন্য সকালকার খাবার হলো ডাল আর ভাত, আর সাথে হলো ইলিশ মাছ রান্না। তো ওনারা আইসা সবাই, যারা যারা আসার বাকি আছে, সবাই আসলে একসাথে আমরা খাবো ইলিশ মাছ দিয়ে। তো আমাদের এলাকায় কিন্তু গাইস, যেটাই বলতাম, খাটাই রান্না করা হয়। আর কে কে খাটাই খাইছো সবাই কিন্তু আমার কমেন্টসে বলবা যে তোমরা খাটাই খাইছো। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি ওনাদের সামনেই ভিডিওগুলা করতেছি। কখনো কিন্তু যতদিন ধরে ইউটিউব চ্যানেল চালাই, কখনো ওনাদের সামনে আমি ভিডিও করি নাই। আজকে ওনাদের সামনে কিন্তু আমি ভিডিও করতেছি, তাতে কোনো সমস্যা নাই। আমরা যদি সামাজিকভাবে ভিডিও দিই, তাতে কার কি বলো? আমাকে অনেকেই কিন্তু অনেক, ফার্স্ট টাইম যখন আমি ইউটিউবে চ্যানেল খুলছি, ইউটিউবে ভিডিও দিই, আমার পরিচিত অনেকেই কিন্তু ইউটিউব ভিডিওগুলো দেখতো, দেখে দেখে আমাকে অনেকের সাথে অনেক কমেন্টস করতো। তো করুক, যার যেটা ভালো লাগে। এখানে দেখো গরু মাংস, প্রায় 7 কেজি হবে গরু মাংস আনছি, কারণ সবাই মিলে খাইলে তো অনেকটাই লাগে। আমি বাজার করে নিয়ে আসছি বাজার থেকে, প্রায় 7 কেজি হবে। কারণ প্রতিদিন তো আর ননাসদের খাওয়াই না। আর ননাসরা যদি খুশি হয়, আল্লাহও খুশি হবে। আমার হাজবেন্ড বলে যে খায় ঘাটের পানি কখনো ফুরায় না। তো আমার আমার হাজবেন্ড সব সময় আমার মানে যতটুকু সামর্থ্য আছে বোনদের করতে চেষ্টা করে, কারণ সে একটা ভাই, সে কিন্তু যথেষ্ট চেষ্টা করে যে বোনদের করতে, বোনেরদের মনে খুশি রাখতে। সে প্রায় 24 বছর ধরে তোমার সৌদি আরব থাকে, কিন্তু সে যে 24 বছর ধরে থাকে না, সে ওই অনুযায়ী আমরা কিন্তু কিছুই করতে পারি না এখনো। এই 24 বছরে কিন্তু অনেকে গাড়ি বাড়ি সব করে ফেলছে।
ঢাকা শহর এটা সেটা অনেক কিছু বলছে, কিন্তু আমরা কিন্তু ওই তুলনায় কিছুই করতে পারিনি। তাও কিন্তু আমার হাজবেন্ডে অনেক খুশি যে বলে যে আমরা সবাই যা আছে যথেষ্ট, আমরা সবাই খুশি থাকলে খুশি, মানে সবাইকে নিয়ে যে ও খুশি আছে এটাই অনেক, যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি লাগবে না। কিন্তু সবকিছুর থেকে বেশি হলো আমাদের একটা সন্তান, যে আমার সব ভিডিওতে একটাই কষ্ট থাকে যে আমার সন্তান, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা যে এত কিছু করি সবার জন্য, আমার হাজবেন্ডে এত কিছু করে কখনো কারো মনে কষ্ট দিতে চায় না, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যা করে মানুষের ভালোর জন্যই করে। আল্লাহ পাক আমাদেরকে এখন একটা সন্তান দেয়নি, এটাই আমাদের মনে কষ্ট। আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না, যে আল্লাহ আমাদের চলার মতো কিছু দেখ, ভালো ভালো থাকার মতো কিছু দেখ, এটাই আল্লাহর কাছে অনেক কিছু, যে সবাইকে নিয়ে একটু ভালো থাকতে পারি, এটাই অনেক কিছু। আর আল্লাহ আমাকে একটুক দিক যাতে আমি গরিবদের হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, আমার কিন্তু এটা অনেক ভালো লাগে। আর দেখো আমি কিন্তু এখনো ইউটিউব থেকে কোনো কিছু পাইনি, আশা করি পাবো ইনশাল্লাহ। যে এ থেকেই না আমি সবাইকে টাকা পয়সা দেওয়া শুরু করছি, অনেকেরই কিন্তু যথেষ্ট যতটুকু আমার সামর্থ্য আছে অতটুকু দিয়ে হেল্প করি, অনেকেরই করি। তো সব কথা তো আর বলা যায় না। এখানে আমার ননাসে গোস্তগুলা মাখতেছে, আমার ভীষণ ভালো লাগতেছে, কারণ এই আয়োজনটা না সবাইকে নিয়ে একসাথে করছি, আর এবার না ওনাদের সামনে আমি ভিডিও করছি, আমার ভীষণ ভালো লাগতেছে, অনেক খুশি খুশি লাগতেছিল যে সবাইকে নিয়ে একটু হ্যাপিলি ভাবে মানে কিছু রান্না করে খাওয়াইলাম, কিছু ইয়ে করে খাইলাম, এটা কিন্তু আমার ভীষণ খুশি লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। যে মানে আল্লাহ আমাদের কিসমত যা রাখছে, আমি ওনাদেরকে ভালো ভালো খাবার না রান্না করে খাওয়াইতে পারি, আল্লাহ আমার তৌফিকে যা রাখছে তা তো ওনাদের জন্য আমি করি, বলো। এইটাই, একদিন না একদিন আল্লাহ খুশি হবে আমার প্রতি, খুশি হয়ে আমাকে সন্তান দেবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি, আমার ইউটিউবের যত যারা আছে আমার সাবস্ক্রাইবার সবার জন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এইটাই। আর দেখো, আর শুধু আমাদেরই বাচ্চা হয় না এরকম না, যে এরকম হাজারো কাপলস আছে যারা অনেকের বাচ্চা হয় না, অনেকেই আছে। আমি হাসপাতালে যখন যাই, আমি যখন ঢাকা ডাক্তার দেখাতে যাই, যে আমার তো তাও বয়স কম, আর আমার চেয়ে কত বয়সের বেশি, কত কত রকম কত ইয়ে আছে, অনেকেরই তো বেবি নাই, অনেকেরই বাচ্চা নাই, এরকম অবস্থা। মানে আমি তো পেরেশানি করতে করতে মরতেছি। এখানে কিন্তু এখানে যদি ধরো আমার হাজবেন্ডের সবসময় আমার কাছে থাকতো, বাড়িতে থাকতো, তাহলে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন এক মাসে না এক মাসে আমাদের আল্লাহ সন্তান দিত, আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া হইতো। কারণ ও তো থাকে সৌদি আরব, ও আসলে তো 6 মাস থাকে, 3-4 মাস পর পর। তো তোমরা সবাই দোয়া করো আমি যেন আমার শাশুড়িকে, আমার হাজবেন্ডে আরেকবার দেখবে। তোমরা তো জানোই আমি ভিডিওতে আরেকটা ভিডিওতে বলছি যে আমার মানে শাশুড়ি অসুস্থ, এখন যদি আমি আমার শাশুড়িকে রেখে সৌদি আরব চলে যাই তো লোকে নানান কথা বলবে না বলো। আর একটা ছেলে মাত্র, তো আমি ভাবছিলাম যে আমার শাশুড়িকে আগে আইসা আমার হাজবেন্ড দেখে যাক, তারপরে আমি সৌদি আরব যাব। ওইখানে যাওয়ার পরে তারপরে দেখি আল্লাহ কি করে, যে ওইখানে কয়েকটা মাস থাকবো, থাকার পরে আমার তৌফিকে আমার কিসমতে যতদিন আছে সৌদি আরবের ভাত অতদিনই আমি থাকবো। আমি বলবো না যে আমি 2 বছর থাকবো, 1 বছর থাকবো, 6 মাস থাকবো, আমার কিসমত যতদিন থাকে সৌদি আরবের ভাত আমি অতদিনই থাকবো। এটাই, তোমরা সবাই দোয়া করো। আমার অনেক আশা যে আমি 3বার ওমরা করব, ওমরা করার পরে আমি যখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের একটা খুশির খবর দিবে তখন আমি বাংলাদেশে চলে আসব। আসার পরে তারপরে আল্লাহ আল্লাহ যদি আমার শাশুড়ির কাছেই থাকবো, আমার শ্বশুর বাড়িতেই থাকবো। শ্বশুর বাড়ি হলো সবকিছু, বিয়ের পরে মেয়েদের কিন্তু বাবার বাড়ির কোনো দাম নাই, শ্বশুর বাড়িতেই সবকিছু। আমি ভিডিওতে আমার নিজের ব্যক্তিগত কথা বলতেছি, আর দেখো এখানে কিন্তু আমাদের রান্নাগুলো হয়ে যেতেছে, এই যে খাটাই হয়ে গেছে, এটা হলো গুড় আর চিনি দিয়ে খাটাই রান্না হয়েছে, এজন্য দুটা কালার হয়েছে, সাথে দুধ দেওয়া হয়েছে। আমাদের এলাকায় কিন্তু তোমাদের এই যখন মানুষ মারা যায় তখনও কিন্তু এই খাটাইটা করে, আবার যখন মিলাদ হয় তখনও কিন্তু এই খাটাই করে, অনেকে ফিরনি করে দুধ দিয়ে, অনেকে খাটাই করে। তা আমার শাশুড়ি খেতে মন চাইছে খাটাই, এই জন্য আমি আমার ননদদের বলতেছিলাম যে না আমরা ফিরনি করব না, আমরা খাটাই করব। তো এটাই।
এইখানে গাইস আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখো এই যে ইলিশ মাছের তরকারি, এটা হলো গরু মাংস তরকারি, মানে হুজুরদের জন্য আলাদা করে বাড়া হয়েছে, ননাসদের জন্য ননাসটা খেয়ে খাবে আবার নিয়ে যাবে, তাদের সবার জন্য আলাদা আলাদা করে আমি রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসছে। তো সবাই দেখো, এই যে দেখো খুবই কিন্তু কিউট হয়েছে। তো টাটা বাই বাই সবাই।